দেবে না, মিলবে না। অতএব মুসলমান, দুনিয়াতে তওবা করে নাও, না হলে জাহান্নাম সহ্য করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। সুবহানাল্লাহ। আরেকটা জাহান্নামীদের খাবার বলছি, দেখেন দেখেন, আল্লাহ রসুল বলছেন কিছু কিছু জাহান্নামীদের ফোট, বুঝেন ফোট? ফোট বলে না ফোড়া বলে? দুটাই বুঝেন, দুটাই বুঝেন। ফোট যখন পেকে সাদা হয়, ওটা গালিয়ে দিলে ভিতরে একটা নোংরা সাদার রক্ত বের হয়, পুঁজ এবং পচা রক্ত। খুব ভালো না? বলছে হ্যাঁ খুব ভালো, বলছে খুব ভালো। দুর্গন্ধযুক্ত পুঁজ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদের খেতে দেবেন। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। সাহাবীরা শুনে যখন গায়ের লোম দাঁড়িয়ে গেল, ছি 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 ছি, থু থু থু, পচা পুঁজ এবং পচা রক্ত তো খাওয়া যায় না, খাবে কেন? নবী গো, খাবারটার নাম কি? কেন তাদের খেতে দিবে? তারাই বা কারা? নবীজি বললেন, হে সাহাবীরা, এ খাবারটার নাম রাদাগাতুল খাবার। খাবে কেন? নবীজি বললেন, যারা নেশা পান করেছিল, ধকধক করে যারা মদ পান করেছিল, কি বলে এটা, কি বলে? বলছে খাইনি, বলছে খাইনি, খাইছে আর বলছে খাইনি। কি বদমাইশ দেখছেন, নাম দিয়েছে খাইনি। এক জায়গাতে এরকম চলছে, বলছে কি খাচ্ছে, বলছে খাইনি, বলে এখনই খেলা, বলছে খাইনি। এই যে চলছে। আবার কিছু লোক, ওই যে বললাম পায়খানাতে বসে চুরুক চুরুক বিড়ি টান, এরকম মাল আছে না? না একটু হ্যাঁ না বলুন? জি বহুত আছে। নবীজি বললেন, যারা নেশা পান করে, মদ পান করে, দারু পান করে, গুটকা পান করে, এ মাতালদেরকে পচা পুঁজ আর রক্ত খেতে দেবে, ভালো খাবার মিলবে না। পাটি ছাগল বুঝেন? পাটি ছাগলের একটা গুণ আছে, কি গুণ বলেন তো? একদিকে খাবে, একদিকে হাঁকবে। জি আছে না? হ্যাঁ না বলেন? দেখুন সবসময় মুখ চলছে আর পেছন দিক দিয়ে ফের আনলোড হচ্ছে, লোড হয়েছে আবার আনলোড হয়েছে, সবসময় পাটি ছাগল। আমাদের সমাজে কিন্তু পাটি ছাগল মাত্র বেড়া ছেলে আছে, সবসময় পচ পচ করে গুটকা চাবায়। জি আছে না? নাই? ও পায়খানাতে যে দেখে পচ 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 করে গুটকা চিচ্ছে, সব সময় পাটি ছাগল মার্কা কিছু বেটা ছেলে আমাদের সমাজে আছে। আল্লাহ মাফ করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, মা আমার, তাহলে এই পচা দুর্গন্ধযুক্ত খাবারটা কারা খাবে? নবী বললেন, যারা নেশা পান করেছিল। অতএব তওবা করে মরতে হবে, জাহান্নামী জঘন্য খাবার খাওয়া যাবে না। এবার আমরা সবাই আল্লাহকে বলছি, আল্লাহ কেন 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 এই জঘন্য খাবার কেউ কেন আপনি দেবেন? আল্লাহ বলুন। আল্লাহ এক কথায় বলছে, ও পৃথিবীর লোক, নানা রাহিল লোক, তোরা শুনে আমি আহকামুল হাকিমিন, আমি কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি নাই। কেন এত কঠিন শাস্তি দিবেন আল্লাহ? আল্লাহ এক কথাই বলছেন, জাযাউ বিফাক, যেমন গুনাহ তেমন বদলা, যেমন পাপ তেমন তার সাজা। অতএব আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। কিন্তু উত্তর তো পাওয়া গেল না। কেন কেন কি এমন গুনাহ ছিল এদের? আল্লাহ বলছেন, দুইটা কারণ রয়েছে মুসলমান। দুইটা কারণের ভিতরে, যার ভিতরে এই দুই কারণ থাকবে বা একটা থাকবে, জান্নাত পাবে না, পাবে না, মিলবে না। দুটি কারণের প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানত না, যারা পরকালকে মানত না। কেমন করে ভুলে গেলে তুমি আখিরাত? তুমি বলো, তুমি কেন এখনো মসজিদে যাও না? আখিরাতটা ভুললে কোন বিবেচনায়? তোমার দাদু একদিন বড় ক্ষমতাশালী ছিল, কিন্তু সে কবরে গেছে কি গেছে না বলুন? জি চলে গেছে দাদু। তোমার দাদু নামাজ পড়তো না, কিন্তু আখিরাত তাকে মাফ করে না, কবর তাকে মাফ করে না। কেমন করে ভুলে গেলে? তোমার বাপ
কই তোমার বাপ? সেও পরকালের মেহমান, পরকালের জগতে চলে গেছে। তুমি আজকে পৃথিবীতে আছো, কালকে তুমি থাকবে না, অতএব আখিরাত ভুললে চলবে না মুসলমান। এজন্য আল্লাহ বলছে জাহান্নাম দুইটা কারণে আমি এই শাস্তিগুলো দেব। প্রথম নাম্বার কারণ আল্লাহ কোরআন বলছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপরে আখিরাতের উপরে ঈমানের কথা। অতএব আখিরাত ভুললে চলবে না। পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করার জন্য যায় না। এগুলোকে বলা হয় স্থানান্তরিত হওয়ার জায়গা। পৃথিবীতে একটা স্টেশন, তোমার দাদু এসেছিল চলে গেছে, তোমার বাপ এসেছিল চলে গেছে, তুমি এসেছো, তুমি কাল থাকবে না। অতএব আখিরাতকে মাথায় নিয়ে দুনিয়া গড়ো, জাহান্নাম যেতে হবে না, হবে না। দ্বিতীয় নম্বর কারণটা শুনে নাও, আল্লাহর কোরআন বলছে ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিযাবা। যারা আল্লাহর আয়াতকে, যারা কোরআনকে অস্বীকার করেছিল, যারা আল্লাহর আয়াতকে, কোরআনকে যারা অস্বীকার করেছিল, এই কোরআনকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব কোরআনের আইনকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করলে জাহান্নাম চলে যেতে হবে, জাহান্নামে কঠিন শাস্তি পেতে হবে। এরা মাথা ঠুকে মরে গেলেও জান্নাত যাবে না, পাবে না। কেন? আল্লাহ বলছেন আমি অপরাধী প্রমাণ করব। কেমন করে? আল্লাহ বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সব সংরক্ষিত আছে কিতাবের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। এখন আমাকে মৌলানা ফোন করে বলছে, বলি সাহেব ডেট মনে আছে তো? কোন ডেট? বলছে আমাদের নানারাহির ডেটটা। বলছে ভাই মনে নাই। তো ডায়েরি বলবে আপনার ডেট ঠিক আছে কিনা, ডায়েরি বলবে। কে বলবে? ডায়েরি বের করে দেখছি আছে কিনা। ডায়েরি যদি বলে লেখা আছে তাহলে ঠিক আছে, ডায়েরি যদি বলে নাই তো নাই। তো এটাকে প্রমাণ করার জন্য কিতাবের প্রয়োজন। কিসের প্রয়োজন বলুন একবার? কিতাব। আল্লাহ বলছে তোদেরকে অপরাধী প্রমাণ করে জাহান্নাম দিব। কেমন করে? বলে আল্লাহ বলছেন তোদের জীবনের কৃতকর্মের ফল সব আমি লিখে রেখে দিয়েছি মুসলমান, পালাতে পারবি না, পারবি না। এরপরে যখন তোরা জাহান্নাম চলে যাবি আমি আল্লাহ কি বলবো শুনে নাও। কোরআন বলছে তখন আমি আল্লাহ কারো উপরে দয়া করব না, রহম করব না। কি করবেন আল্লাহ? আল্লাহ বলছেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আমি আল্লাহ শুধু জাহান্নামে আযাব বাড়াবো, আযাব বাড়াবো, আযাব বাড়াবো। জান্নাতে শান্তি রয়েছে আর জাহান্নামে আযাব বাড়তে থাকবে, কোনো উপায় রবে না। তিনটা লোকের দিকে তাকান, এদিকে দেখেন। তিনটা লোক আপনার সামনে তুলে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। নবীজি বললেন শোনো। একটা লোক নবীজি বলছেন নিজের শরীরের মাংস কামড়াবে। তিনটা লোক জাহান্নামে বাস করছে। নবীজি বলছেন তার একজন নিজের শরীরের মাংস কামড়াবে আর গাধার মতন চিল্লাবে। দ্বিতীয় নম্বর লোকটাকে নিজের মুখে আঙুল কিংবা রড ঢুকিয়ে দিয়ে টেনে টেনে তার গালকে ফেলে দিবে। তিন নম্বর নবীজি বলছেন শোনো, কলসির মতন কিছু জায়গা, আপনারা কলসি বুঝেন কিনা? কলসির পেটটা চওড়া, মুখটা সংকীর্ণ, ওইরকম কলসির মতন কিছু গর্ত, কিছু কূপ থাকবে, কুয়া থাকবে। ওতে জাহান্নামীদের, রান্ডি খানার নারীদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বার হবে। ওই সারাপটা সেই গর্তে থাকবে। ওতে কিছু নারী, ওতে কিছু পুরুষ ভুজভুজ করে উঠবে আর ডুববে, ভুজভুজ করে উঠবে আর ডুববে। এই অবস্থায় তারা অতিবাহিত করতে থাকবে। এই তিনজনকে, এই তিনজনকে, এই তিনজন জাহান্নামে কেন? কিসের কারণে তারা জাহান্নাম? নবীজি একটা একটা করে বলছেন শুনে নাও। একজন হলো গ্রামে চুগলখোর, গ্রামে ওর কথা এর কাছে, এর কথা ওর কাছে বলে দান্দা লাগাতো, ঝগড়া লাগাতো। এরকম মাল আছে না? জোরে বলুন।
যে আছেন আপনাদের গ্রামে, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। দ্বিতীয় নম্বর ব্যক্তিত্বটাকে নবীজি বললেন যে লোকটা মুখ দিয়ে খিস্তি করত, গালি দিত, নোংরা কথা বলতো। তৃতীয় নম্বর লোক হলো এই। তিন নম্বরটাকে নবীজি বলছেন জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা ব্যভিচার করনে ওয়ালি, জেনা করনে ওয়ালা জেনা করনে ওয়ালি, এরা জাহান্নামে গহ্বর অন্ধকারে থাকবে মুসলমান, এরা জান্নাতে যাবে না, পাবে না। এতক্ষণ আপনাদেরকে বললাম মেয়েদের ব্যাপারে দুটি হাদিস আপনাদের শুনে জাহান্নাম। পর্দার আড়ালের মা আমার বোন আমার কান করে শুনলেন, মুসলিম শরীফের ভিতরে রয়েছে নবীজি বলেছেন দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। এর মানে নবীজির জামানায় তারা ছিল না। দুই শ্রেণীর লোক জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, নবীজি বললেন এমন মহিলা যারা জাহান্নাম যাবে, আমি নবীজি তাদেরকে দেখি নাই। শুনেন, ওই মেয়ে জাহান্নাম যাবে, কেমন তারা? নবীজি বলছেন পোশাক পিনবে এরপরও তারা উলঙ্গ, কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ। আপনারা বিরক্ত হবেন না, একটু উত্তর দিবেন আমাকে, বলেন একটু বলবেন। আচ্ছা, কাপড় পরার পর উলঙ্গ এরকম মেয়ে ছেলে আছে? আপনারা বলেন আছে? একটু মিলান, আমার দিকে দেখেন, একটু মিলাবেন। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ওটা হলো হাফ হাতার ব্লাউজ, এখান থেকে এই পর্যন্ত। মেয়েরা কিনে না হাফ হাতার ব্লাউজ, এখান থেকে এই পর্যন্ত। এরপরে 12 হাত 11 হাতের শাড়ি কাপড়। কথাগুলো খুব ব্রেনে নেবেন আপনি, আমি সঠিক না বললে আমাকে বুঝিয়ে দিবেন, আমি শুধরে নেব। হাফ হাতার ব্লাউজ এবং শাড়ি কাপড় পরে 11-12 হাত পরে, কি পরে না মেয়েরা? আচ্ছা, কোনো মেয়ে যদি হাফ হাতার কাপড় পরে আর হাফ হাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে না? এনারা আলেম আছে। নামাজে মেয়েদের সতর হচ্ছে হাতের তলা, পায়ের পাতা, মুখটা খোলা রাখতে পারে। বাকি কোনো অঙ্গ যদি মেয়েদের ইচ্ছা করে বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। এই জন্য আমি বলেছি, বক্তৃতাতে আছে, আমি ফতোয়া দিতে আসিনি, শুনলেন। কোনো মেয়ে যদি হাফ পাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, মেয়েটার নামাজ হবে না। পেট পিট উদাম হবে। এতেও হবে, কি করতে হবে? লম্বা চাদর গায়ে দিতে হবে। লম্বা কি চাদর বা উড়না, যে কথা আমি বলছি শুনলেন। তাহলে মেয়েটার হাফ পাতার ব্লাউজ আর শাড়ি কাপড় পরলে প্যাট এবং পিঠ দেখতে পাওয়া যায়। এখন আপনারা বলুন, প্যাট এবং পিঠ দেখানো জায়েজ আছে কি নাই? হ্যাঁ, নাই। নবীজি বললেন এমন মহিলা জাহান্নাম যাবে কাপড় পরার পর উলঙ্গ। এখন আপনার মেয়েটা দেখেন, শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, প্যাট দেখতে পাওয়া যায়, তাহলে উলঙ্গ হলো কি হলো না? জোরে বলুন, হলো না? পেটু দাম পিঠে দাম মানে উলঙ্গ। হাতের কবজি দেখতে পাওয়া যায়, পা দেখতে পাওয়া যায়, মেয়েটা উলঙ্গ। অতএব যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, নবী বলেছেন জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও মিলবে না। অতএব এই ডিজাইনের কাপড় চলবে না। এই জালসাটা আমি বালুরঘাটে করেছিলাম, পতিরাম। সেখানে যখন জোয়াজটা করেছিলাম হাদিসটা, তখন মেয়েরা বলল হুজুর তাহলে আজ থেকে আমরা কাপড় পরবো না, আমরা হাফ হাতার ব্লাউজ পরবো না, আজ থেকে আমরা নাইটি পরবো, মেক্সি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না। যাবে? যাবে? কথা যাবে? মেক্সি পরলে ভাই পিঠ প্যাট দেখা যাবে না। তখন আমি বলেছিলাম তাই করো, পিঠ ঢাকবে, প্যাট ঢাকবে, মেক্সি পরে করো তোমরা, তাহলে খুব ভালো পর্দা মেনটেন হবে। গ্রামের 75% মেয়েরা নাইটি পরতে লাগলো, মেক্সি। পরের বছর ওই গ্রামে জালসা গেছি, মসজিদের জালসা, দেওবান্দিদের জালসা। হাফিজ সাহেব বলছে, মসজিদের ইমাম বলছে, হাফিজ সাহেব বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের বেশ মেয়েরাই পর্দা করছে, মানে ম্যাক্সি পরছে, কিন্তু বড় দুর্ভাগ্য কোনো মেয়ে মাথায় কাপড় দেয় না। কোনো লাভ হবে? হ্যাঁ, কোনো লাভ হবে? পেট ঢেকেছে, পিঠ ঢেকেছে, মাথা উদাম। হাসির জন্য বলছি না,
নবীজি বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, ওই মেয়েটা কাপড় পরবে উলঙ্গ, ম্যাক্সি পরেছে কিন্তু মাথা ছাতার মাথা, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাকাল হতে, বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর, বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। নবী বললেন এরা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর ডেফিনেশনটা কি মেয়েটার, যে মেয়েটা জাহান্নাম যাবে মা আমার বোন আমার, নবীজি বলছেন উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুচ থাকে উটের পিঠে, নবী বলছেন এই মেয়েরা জাহান্নাম যাবে যারা উটের কুচের মতন উঁচু করে মাথার চুল বাঁধে, ঝুটি কিংবা খোপা, মেয়েরা যদি উটের মতন উঁচা করে ঝুটি বাঁধে ওই মেয়েটা জাহান্নাম যাবে। নবী বলছেন জান্নাতের সেন্টও জান্নাতের ঘ্রাণও পাবে না। অতএব যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এই পর্দার ভিতরে আসতে হবে বোন আমার, নচেত জান্নাত হবে না, পাবে না। লোকেশন এদিকে দেখেন, সবাই তাকান, যারা এ পর্যন্ত আছেন আপনাদেরকে এবার জাহান্নামের পরিচয় বলে দিচ্ছি। দেন কি দিবেন দেন। আচ্ছা না, এটা আদায়ের কথা নাই, ভাববেন না যে ভাই এবার চিঠি দিয়েছে মানে এবার কালেকশন করবে, আদায়ের ব্যাপার নেই। খুব ভালো লোকের কথা বলেছেন, খুব ভালো কথা। এই কথাটার উপর আমি কথা বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা আছে, আপনার ভয় খাওয়ার কিছু নেই। জাহান্নামের পরিচয় একটু শুনেন, রাত অনেক হতে চলেছে। আমার মন বলছিল যে 12টার পর লোক থাকবে না, দেখ আল্লাহর দয়া। জাহান্নামের পরিচয় এবার সবাই বলুন ভাই আপনারা, জান্নাতি বেশি না জাহান্নামি বেশি? হ্যাঁ আচ্ছা, মাঝখানে একটা বেড়া দিতে হবে, নাহলে হবে না। কটা? 12:50 বাজে। কটা বাজে? 12:50। আর আধা ঘন্টা টাইম বসেন আপনারা, জাহান্নামের পরিচয়টা নেন ইনশাল্লাহ বলুন ভাই। আধা ঘন্টা টাইম বসবেন, একটু ইনশাল্লাহ বলুন। ওইদিকের লোক কিচ্ছু বলে না, এরা আল্লাহ মোহর মেরে দিয়েছে দিলে। এটা সবাই একবার তাকবীর দিন জুড়ে দিয়ে, কত জুড়ে হচ্ছে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আধা ঘন্টা টাইম আমরা সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। বাস বসেন ভাই, ভাই বসেন। আল্লাহর রাস্তায় পরিচয়টা নেন, জাহান্নামের পরিচয়। যারা চলে যাবেন, রাত 1টা বাজতে চলেছে, রাত অনেক হয়ে গেছে, তা বলো নয়। আপনাদের আর আধা ঘন্টা, এই আধা ঘন্টা পর আমি একটু দোয়া করবো। আর এই যে মেয়েদের ব্যাপারে এখানে লেখা আছে কি জানেন? বলছে মেয়েরা দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। মেয়েরা মেলাতে দোকানে ঘুরে বেড়াচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। কিছু বলবো, শোনেন, একটু বসেন। আল্লাহর রাস্তায় ভাই যারা দাঁড়িয়ে আছেন, যদি বসেন আল্লাহ খুশি হবে এবং আমরাও খুশি হব। শুধু জাহান্নামের পরিচয়টা আপনি নিলেন, খুব সুন্দর। ও দাদু, দাদু জি, আপনারা বসুন, আল্লাহর রাস্তায় বসুন। একটু পরে দেন এগুলো, জালসার মাঝে মানুষ ভয় খেয়ে যায়। জি, মানুষ ভাবে যে কোন চিঠি চলে এলো বাবা। তো হরিশ্চন্দ্রপুরের লোক তো মানে পাইড়ে পাইড়ে আমার জানা আছে। জি, তো এক জ্বালা। শোনেন, জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? সবাই বলুন জাহান্নামী। হাদিস বলে সময় লাগবে, লম্বা হাদিস বলতে পারবো না। সহিহ বুখারীতে কিতাবুত তাফসিরে চলে যাবেন। হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, কিয়ামতের দিন আল্লাহ 1999 জনাকে জাহান্নাম দিবে, একটা লোককে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতে, 999 জন জাহান্নামে। বুখারী হাদিস। নবীজির হাদিস থেকে বোঝা যায় জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? সবাই বলুন জাহান্নামী। এখন যদি আপনাদের প্রশ্ন করি কি করে বুঝলেন? দেখা যেছে তাই বুঝছি, সহজ উত্তর।
দেখতে বেশি লোক নামাজ পড়ে না, তাহলে এত লোক জাহান্নাম যাবে, এত জিন ইনসান জাহান্নাম যাবে। এবার শোনেন, নবীজি বলছে যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, কোটি কোটি, যার সংখ্যা বলা যায় না, যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে, সবাই যদি কিয়ামতের দিন বলে আল্লাহ একসঙ্গে জাহান্নাম ঢুকবো, নবীজি বললেন জাহান্নামের গেটে কোনো সমস্যা হবে না, হবে না। তাহলে জাহান্নামের গেট কত বড়, এখানে যতগুলি লোক আছেন সবাই যদি বলেন একসঙ্গে মাদ্রাসায় ঢুকবো, ঢুকতে পারবেন? পারবেন? কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে, কিছু লোক ঢুকবে, কিছু দাঁড়িয়ে থাকবে। তাহলে এই সবটি লোককে ঢুকতে গেলে কত বড় গেট হতে হবে। নবীজি বললেন এত মানুষ জাহান্নাম যাবে, সবাই যদি বলে আমরা একসঙ্গে জাহান্নাম যাব, একা একা যাব না। নবীজি বলছেন জাহান্নামের গেট এত বড়, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাহান্নাম কত গর্ত শুনেলেন, শুনেলেন, শুনেলেন। নবীজি বললেন বিরাট বড় একটা পাথর জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে কদিন? একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে। বলুন সুবহানাল্লাহ।